আমরা সংবিধান সংস্কার বিষয়ে যে কথা চলছিল সেটি নিয়ে আলোচনা করতে চাই। আজকের প্রথম বৈঠক হয়েছে, আমাদের সঙ্গে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর কাজী জাহেদ ইকবাল যুক্ত আছেন। তার কাছ থেকে একটু জানতে চাই। ডক্টর কাজী জাহেদ ইকবাল, আপনাকে স্বাগত। সংবিধান সংস্কার কমিশন নিয়ে আসলে বিরোধী দলের দাবি, আবার গণভোটের দাবি অনুযায়ী এক ধরনের দাবি তো আছে, সেখানে সংবিধান সংস্কার কমিশন না দিয়ে সংবিধান সংস্কার কমিশন না করে সংস্কার পরিষদ বা সংস্কার বিষয়ক বিশেষ কমিটির বৈঠক হয়েছে, বিরোধী দল যোগ দেয়নি। আপনি কতটুকু মনে করেন যে এটি আসলে কতটুকু সফল হতে পারে বা বড় ধরনের বাধার মুখে পড়বে কিনা? না, আমার ধারণা কারণ হলো আপনার আমাদের যে সংবিধান আছে বা আমাদের এখন যে জাতীয় সংসদ আছে, জাতীয় সংসদ হলো আমাদের যে সাংবিধানিক কাঠামো এখন আছে, এই সাংবিধানিক কাঠামোর আলোকেই এই নির্বাচন হয়েছে এবং নির্বাচনে একটি দল 2/3 মেজরিটি পেয়েছে, একটা বিরোধী দল হয়েছে এবং জাতীয় সংসদ ফাংশনিং আছে। এখন যেহেতু এর মাঝখানে একটা ইন্টিরিম সরকারের দায়িত্ব পালন হয়েছে এবং কিছু অ্যানোমালি হয়েছে, একটা গণ অভ্যুত্থান বিপ্লব আমরা যেটা বলি সেটা হয়েছে, এই জায়গাটুক র্যাটিফিকেশনের জন্য আপনার সংবিধানে এমনিতেই একটা সংশোধনী লাগবে। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো যে জন আকাঙ্ক্ষা আছে একটা, এবং বলা যেতে পারে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর একটা ঐক্যমত্য আছে যে আমাদের সংবিধানে একটা বড় ধরনের সংস্কার দরকার হবে, যেন এই সংবিধান যুগোপযোগী এবং বাংলাদেশের মানুষের বর্তমান যে চাহিদা সেইটার সমানুপাতিক হয়। সেইটার উপলক্ষেই একটা দাবি বাংলাদেশের মানুষের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিষয়টিতে ঐক্যমত আছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এখন যেটা বিষয় সেটি হলো যে একটা সংস্কার পরিষদ গঠনের একটা কথা বিরোধী দল থেকে বলা হচ্ছে, গণভোটের প্রসঙ্গ তোলা হচ্ছে। এখন যে জায়গাটি আসলে অসুবিধা সেটা হলো যে আমাদের যে এক্সিস্টিং সাংবিধানিক কাঠামো, সেইখানে আলটিমেটলি ওইভাবে গণভোট করা এবং একটি সাংবিধানিক পরিষদ গঠনের সুযোগ আইন অনুসারে নেই। সেই কারণেই এটা আপনার স্ট্রেইট ওয়েতে একটা সাংবিধানিক প্রক্রিয়া শুরু হয়েছে, সংবিধান অনুসারেই একটা জাতীয় সংসদ ফাংশনিং। এখন যে রেটিফিকেশন গুলো লাগবে বা যে সংস্কারগুলো লাগবে সেগুলো 2/3 মেজরিটির মাধ্যমেই এই জাতীয় সংসদে এটা করা সম্ভব। এখন সেটা যদি জন আকাঙ্ক্ষার সমানুপাতিক হয় তাহলে তো বিরোধী দলেরও বা জনগণের দিক থেকেও এটার এই বিষয়ে কোনো প্রতিবন্ধকতা থাকার কথা না। দেখার বিষয় হলো যে কি ধরনের সংস্কার করা হচ্ছে বা কি রকম ধরনের আপনার জনগণের আকাঙ্ক্ষা এই নতুন যে অ্যামেন্ডমেন্টস আসবে বা সংবিধানে যে পরিবর্তন করা হবে সেটাতে প্রতিফলিত হয়, সেটি হলো দেখার বিষয় এবং সেটা খুব সম্ভবত আগে থেকেই বোঝা যাবে। এখন বিরোধী দলের একটা রিসেন্টমেন্ট বা ওনাদের একটা আপত্তির জায়গা হচ্ছে যে গণভোট বা ইত্যাদি যে বিষয়গুলো, কিন্তু সেটা সাংবিধানিক পয়েন্ট অফ ভিউ থেকে যদি বিচার করেন তাহলে সেটার কোনো সাংবিধানিক ভিত্তি নাই। সুতরাং আপনার জাতীয় সংসদে 2/3 মেজরিটিতেই যে সংস্কার করা দরকার সেই সংস্কার করতে হবে এবং সেই সংস্কার করতে গেলে একটা সংসদীয় কমিটি গঠন করা দরকার হয়। ওটাও জাতীয় সংসদের যে বিধান আছে, আমাদের বিধি, সেই বিধির মধ্যে বলে দেওয়া আছে, সেই অনুসারে একটা কমিটি গঠন হয়েছে, তারা একটা প্রতিবেদন দেবেন, সেই অনুসারে জাতীয় সংসদে শেষ পর্যন্ত সিদ্ধান্ত কি হয়। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর কাজী জাহেদ ইকবাল আমাদেরকে সময় দেওয়ার জন্য।